নমস্কার, জয় মা তারা। দর্শক বন্ধু, আপনার জীবনে কি এমন একজন মানুষ ছিল যাকে হারিয়ে আপনি প্রতিদিন কষ্ট পান, যাকে ফিরে পেতে আপনি জীবনের সবকিছু করতে রাজি আছেন? তাহলে আজকে আমি আপনাকে একটি গোপন টোটকা বা উপায় বলবো, যা করলে আপনার হারানো প্রেম বা ভালোবাসা আপনার জীবনে ফেরত কিন্তু আসতে পারে। দর্শক বন্ধু, কি করবেন? এটি করবার জন্য প্রয়োজন হবে একটি হলুদ কাগজের সাহায্যে। একটি হলুদ কাগজ সাহায্যে আপনি আপনার প্রিয় মানুষকে কিভাবে ফেরত আনবেন সেটাই বলবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি খুবই স্পেশাল হতে চলেছে। আপনাদের সকলের কাছে অনুরোধ রাখবো, ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ অবধি দেখুন। আর এই ভিডিওর মাধ্যমে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তাদের সকলের উদ্দেশ্য বলবো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই ধরনের বিশেষ বিশেষ ভিডিও পাওয়ার জন্য। দর্শক বন্ধু, এই যে টোটকাটি, এই টোটকাটি করবার জন্য আপনার যে জিনিসগুলোর প্রয়োজন পড়বে সেগুলি আগে আমি বলে দিই, ভালো করে একটু শুনে নিন। ছোট একটি হলুদ রঙের কাগজ দরকার পড়বে, একটি দরকার পড়বে লাল কালির পেন কলম, আর দরকার পড়বে একটি গোলাপ ফুল কিনে নেবেন। সেই গোলাপ ফুল থেকে 5টি পাপড়ি বের করে নেবেন এবং দরকার পড়বে একটি কাচের পরিষ্কার বাটি এবং অল্প পরিমাণে আপনার পরিষ্কার জল দরকার পড়বে। এই জিনিসগুলো জোগাড় করবেন। আর আপনি যাকে ভালোবাসেন তাকে মন থেকে ভালোবাসতে হবে, আপনার উদ্দেশ্য সৎ এবং পবিত্র থাকতে হবে। দর্শক বন্ধু, প্রথমে কি করবেন? প্রথমে আপনি সোমবার কিংবা শুক্রবারের দিন, ভালো করে খেয়াল করবেন, সোমবার কিংবা শুক্রবারের দিন স্নান সেরে শুদ্ধ বসনে পরিষ্কার জামা কাপড় পরে একটি পরিষ্কার জায়গা বেছে নিন। আপনার বাড়ির মধ্যে যে কোনো একটি জায়গায় একটু পরিষ্কার করে নিন, পরিষ্কার জায়গায় বসে পড়ুন। সেই জায়গায় বসে পড়ে প্রথম হলুদ কাগজটি হাতে নিয়ে আপনি যাকে ভালোবাসেন, আপনি যার জন্য কষ্ট পাচ্ছেন তার নামটি আপনি আপনার মাতৃভাষা যেরকম সেই মাতৃভাষায় আপনি সেই প্রিয় মানুষটার নাম লাল পেন দিয়ে হলুদ কাগজে পরিষ্কার করে সুন্দর করে লিখে দিন। তারপর নামটি লিখলেন, নামের চারিপাশে লাভ যে সিম্বলটি, সেই সিম্বলটি 4-5টা লাভের সিম্বল নামের পাশে দিয়ে দিন। তারপর কাগজটি ভাঁজ করুন, যে কাগজটি হলুদ কাগজে আপনি নামটি লিখেছেন। লেখার পরে আপনি কি করবেন? সেই গোলাপের যে 5টি পাপড়ির কথা বলেছিলাম, একটি গোলাপ ফুল নিতে বলেছিলাম, তাতে 5টি পাপড়ির কথা বলেছিলাম, সেই 5টি পাপড়ি, দর্শক বন্ধু মনে রাখবেন, গোলাপ ফুলের পাপড়ির শক্তি কিন্তু প্রচুর। দর্শক বন্ধু, আপনি সেই কাচের বাটিটায় অল্প পরিমাণে পরিষ্কার জল দিয়ে সেই কাগজে নাম লেখা কাগজটি আপনি সেই জলের মধ্যে দিয়ে দিন। তারপরে কি করবেন? গোলাপ ফুলের 5টি পাপড়ি সেই জলের মধ্যে দিয়ে দিন। দিয়ে দেওয়ার পর আপনি সেই বাটিটি আপনার সামনে রেখে আপনার প্রিয়জন, ভালোবাসার মানুষের কথা চিন্তা করুন। সে আপনার কাছে এসছে, সে আপনার সাথে থাকছে, এটি মনে মনে চিন্তা করুন। তারপর সেই বাটিটি, সব বাটির মধ্যে জল আছে, 5টি পাপড়ি আছে, সেই কাগজটি আছে, নিয়ে আপনার বাড়ির উত্তর পূর্ব কোণায় যে কোনো একটি পরিষ্কার জায়গায় সুন্দর করে রেখে দিন। তারপর 3 দিন আপনার বাড়ির মধ্যে ওটি থাকবে। 3 দিন থাকার পরে সেই জলটি, যে বাটির মধ্যে যে জিনিসগুলি রয়েছে সেই জিনিসগুলি ভক্তি বিশ্বাসের সহিত কোনো একটি গাছের গোড়ায় আপনি ঢেলে দিন। দর্শক বন্ধু, এই টোটকাটির বিশেষ করে সতর্কীকরণ, আপনি যদি কাউকে মন থেকে ভালোবাসেন, আপনার উদ্দেশ্য যদি সৎ থাকে, অবশ্যই করুন, অবশ্যই ফল পাবেন। এই টোটকা করে বহু মানুষ তার প্রিয়জনকে ফিরে পেয়েছেন। আমি আশা করছি, ভগবানের কাছে কামনা করছি, আপনিও আপনার প্রিয় মানুষকে ফিরে পাবেন। আজকের মতন বললাম, প্রিয় মানুষ, ভালোবাসার মানুষকে ফিরিয়ে পাওয়ার এই বিশেষ টোটকা। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। আজকের মতন বিদায় নিলাম। ভালো থাকুন, সুখে থাকুন আর অপরকে ভালো রাখুন। জয় মা তারা, জয় গুরু বামদেব।